করব দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মমতা ব্যানার্জি যতই আইন তৈরি করুক, যিনি বিএনএস থেকে আলাদাভাবে উনি আইন করতে চাইলেন, ভারতীয় ন্যায় সংহিতার থেকে আলাদা আইন করতে চাইলেন, আইন পাশ করার জন্য দিলেন, কিন্তু আইনের জায়গায় থাকলো। আজকে কি হলো? আজকে 9 বছরের কুলতলির মেয়েটা, বাচ্চা মেয়েটা, আমার বাড়ির আপনার বাড়ির মেয়ে, সেই মেয়েটা আজকে পড়তে গিয়ে বাড়ি ফিরল না। তার মা আজকে কন্যাহারা হলো, বাবা আজকে কন্যাহারা হলো। মমতা ব্যানার্জির সরকার নারীদের আজকে রক্ষা করতে পারছে না। বাংলার মানুষকে তিনি বলেছিলেন বাংলার মেয়েকে চাই, বাংলার নিজের মেয়েকে চাই। তাহলে বাংলার নিজের মেয়ে আজকে নিজের ঘরের মেয়েকে কেন আজকে নিরাপত্তা দিতে পারছে না? তারই প্রতিবাদে আমরা ভারতীয় জনতা পার্টির রাজপথে আমরা মনে করছি এই সরকার আবাদ মস্তক ভেঙে পড়েছে। পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। তাই এই মমতা ব্যানার্জি সরকারের আর থাকার নৈতিক অধিকার নাই। এই সরকারের পদত্যাগ দাবি করছি আমরা। আরজিকরে রেস কাটতে না কাটতেই এবার দক্ষিণ 24 পরগনা কুলতলিতে নাবালিকার উপর পাশবিক নির্যাতন এবং খুনের ঘটনার প্রতিবাদে রাস্তায় নামল বীরভূম বিজেপি। সিউড়ি মসজিদ মোড়ে রাস্তা অবরোধ ও বিক্ষোভ দেখালো বিজেপি। আজ সন্ধ্যায় সিউড়ি শহরে মিছিল করে মসজিদ মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখায়। তারা মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, জেলা সভাপতি ধ্রুব সাহা সহ জেলা ও স্থানীয় বিজেপি নেতৃত্ব। দক্ষিণ 24 পরগনার কুলতলি বিধানসভার প্রত্যন্ত গ্রামে আবার একটি অভয়াকাণ্ড ঘটেছে। সেখানে 9 বছরের এক নাবালিকাকে বিভৎস অত্যাচার করে, পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আজ রাজ্য তোলপাড়। সারা দিন দক্ষিণ 24 পরগনার ওই সুন্দরবনের মানুষ তারা বিক্ষোভ দেখিয়েছে। তারা খেয়ে এমএলএকে পালিয়ে যেতে হয়েছে। তারা পুলিশ তাদের সামনে মুখ তুলে দাঁড়াতে পারেনি। এরকম একটা পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টির প্রদেশের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কল দিয়েছেন যে আগামীকাল তিনি কুলতলি যাবেন এবং তার আগে আজকে সারা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে আমরা বিক্ষোভ অবস্থান এবং এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে আমরা সরব তার কুশপুতুল জ্বালানোর প্রোগ্রাম নিয়েছে, অবস্থান বিক্ষোভ করছি। উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্কুলের ভূমিকা অনস্বীকার্য। তাই প্রত্যেক বাবা মা চায় তার সন্তানকে বেস্ট স্কুলে ভর্তি করাতে। আপনিও কি সেই সব বাবা মায়ের মধ্যে একজন? আর আপনি কি চাইছেন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে বেস্ট স্কুলে ভর্তি করাতে? তাহলে ভয়েস পাবলিক স্কুল লোহাপুর হলো বীরভূম জেলার মধ্যে অন্যতম সেরা স্কুলের মধ্যে একটি, যেখানে আপনার সন্তানকে শিক্ষা, সংস্কৃতি, মানবিক মূল্যবোধ, খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষা স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে প্রদান করা হয়। এছাড়াও রয়েছে সাপ্তাহিক, মাসিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন এবং ক্যারাটে ও এনসিসি প্রশিক্ষণ। তার সাথে রয়েছে 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা। তাছাড়া লাইব্রেরির ব্যবস্থা ও মেধাবী অথচ দুস্থ ছাত্রছাত্রীদের বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে। তাহলে আজই আপনার সন্তানকে ভর্তি করুন ভয়েস পাবলিক স্কুলে। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।